সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে সকল উল্লেখযোগ্য আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে কোটা আন্দোলন অন্যতম। কোটা প্রথা নিয়ে এবারে আন্দোলন ছিল দ্বিতীয় দফা। মূল আন্দোলন শুরু হয় 2018 সালের জানুয়ারি থেকে। বিষয়টি আদালত পর্যন্ত করালে আন্দোলন থেমে গিয়েছিল। পরে এবছর 5ই জুন আদালতের এক রায়ের পরে দ্বিতীয় দফা আন্দোলন শুরু হয়। এরপর ক্রমান্বয়ে দেশজুড়ে এই আন্দোলন প্রকট আকার ধারণ করতে থাকে। এই আন্দোলন আন্তর্জাতিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশে কোটা প্রথা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে এই প্রথা ধারাবাহিকতায় রূপ নেয় সে সম্পর্কে জানবো আমাদের এই বিশেষ আয়োজনে। বাংলাদেশে সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন কর্পোরেশন ও দপ্তর নিয়োগের ক্ষেত্রে কোটা বণ্টনের বিষয়ে 1972 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। এরপর প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং বাকি 80% জেলা কোটা রাখা হয়। এই 80% জেলা কোটার মধ্য থেকেই 30% কোটা মুক্তিযোদ্ধা এবং 10% কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় নির্বাহী আদেশ অনুযায়ী কোটার একটি বড় অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য। 1976 সালে প্রথমবারের মতো কোটা বণ্টনে পরিবর্তন আনা হয়। এ সময় মেধার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়। অর্থাৎ মোট কোটার 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% কেবল জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের কোটার অন্তর্ভুক্ত করে এবং মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে 1985 সালে কোটা পদ্ধতির সংশোধন আনে তৎকালীন সংস্থাপন অর্থাৎ বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়। 1985 সালের কোটা বণ্টন অপরিবর্তিত রেখে কেবল 30% মুক্তিযোদ্ধা কোটার উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যার জন্য তা বরাদ্দের আদেশ জারি করা হয়। 1990 সালে নন গেজেটেড পদগুলোর নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তা অপরিবর্তিত থাকে। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় 1997 সালে। এর কিছুদিন পর মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটার পরিমাণ অনুযায়ী চাকরিতে নিয়োগ পাচ্ছেন না মর্মেও বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করা হয়। 2002 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় আরেকটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বণ্টনের বিষয়ে আগের জারি করা পরিপত্রগুলো বাতিল করা হয়। 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে এই নির্দেশনাও বাতিল করা হয়। কোটায় পরবর্তী পরিবর্তন আসে 2011 সালে। এ সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের 30% মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয়। সবশেষ 2012 সালে 1% প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর ভিত্তিতে কোটা আন্দোলন সাময়িক সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবারই কোটা আন্দোলন হয়, তবে তা ছিল সীমিত আকারে। কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারে রূপ নেয় 2018 সালে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আন্দোলন থেমে গিয়েছিল। এবছর অর্থাৎ 2024 সালের 5ই জুন কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের পর দ্বিতীয় দফা আন্দোলন শুরু হয় এবং সর্বশেষ আন্দোলনটি প্রকট আকার ধারণ করলে এবং তা দেশ জুড়ে ছড়িয়ে পড়লে সরকার লিভ টু আপিলের মাধ্যমে কোটা প্রথা সংস্কারের জন্য দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় এবং দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বাতিল করে মেধা 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা 1% নির্ধারণ করে আদেশ দেয়। সর্বশেষ হাইকোর্টের রায় অনুসারে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে সরকার।